الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين وقال تبارك وتعالى في آية أخرى وما أرسلناك إلا رحمة للعالمين وقال رسول الله صلى الله عليه وسلم بعثت لأتمم صالح الأعمال وفي رواية أخرى بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জানাই, যিনি আমাকে এবং আপনাদের সকলকে মহব্বত করে ভালোবেসে তার ঘরে আসার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। প্রাণ প্রিয় দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, রবিউল আউয়াল মাস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াত নিয়ে আলোচনা, নবীজি কেমন ছিলেন, নবীজির আখলাক নিয়ে আলোচনা। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া। জুমার দিনে হচ্ছে বিভিন্ন জায়গায় সিরাত মাহফিলের নামে হচ্ছে, আরও অনেক নামে রাসূলের জীবনী আলোচনা হচ্ছে। আলহামদুলিল্লাহ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আলোচনা করা, নবীজিকে নিয়ে পড়াশোনা করা, নবীজিকে জানার জন্য চেষ্টা করা, সবটাই ইবাদতের অন্তর্ভুক্ত। ইসলামী শরিয়াতের ফায়সালা হলো যে নফল ইবাদত করলে বিভিন্ন সওয়াব হয়, যেমন রাসূলের জীবনী নিয়ে আলোচনা করলে, রাসূলের জীবনী নিয়ে পড়াশোনা করলে, এর পিছনে সময় দিলে, এজন্য আল্লাহ তাআলা আমলনামার মধ্যে নফল ইবাদতের সওয়াব দিবেন। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এই শুধু রবিউল আউয়াল মাস আসলে একটু আলোচনা হয়,
তাও কতটুকু আলোচনা হয়। বিভিন্ন জায়গায় আলোচনার জন্য যাওয়ার সুযোগ হয়, একদম যৎ সামান্য হয়, মানে নামে মাত্র হয়। বিস্তারিত আলোচনা তো অনেক লম্বা সময় দরকার। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটো বিষয় আমাদের সামনে আছে, একটি হলো সিরাত আর একটি হলো সূরাত। কাছাকাছি শব্দ, সিরাত সিন দিয়ে, সূরাত সদ দিয়ে। তো একটা হলো সিরাতুন নবী আর একটা হলো সূরাতুন নবী। নবীজির সূরাত কেমন ছিল, সূরাত বলতে নবীজির চেহারা কেমন ছিল, নবীজির হাত মোবারক কেমন ছিল, নবীজির পা মোবারক কেমন ছিল, শারীরিক গঠনটা কেমন ছিল, রাসূলের জামা কেমন ছিল, রাসূলের মুখে দাড়ি কেমন ছিল, এগুলি হলো সূরাত নিয়ে আলোচনা, আকৃতি নিয়ে আলোচনা। আর একটা হলো সিরাত নিয়ে আলোচনা। সিরাত, সিরাত মানে হলো, সূরাত মানে হলো বাহ্যিক অবস্থা, আর সিরাত মানে হলো ভিতরের অবস্থা। সিরাতকে আরবি অন্য শব্দে বলা হয় আখলাক। তার চরিত্র কেমন ছিল, চরিত্র দেখা যায় না, চরিত্র ধরা যায় না, চরিত্র বোঝা যায়। যখন মানুষের সঙ্গে মুআমালা মুআশারা হয় না, তখন চরিত্র মানুষের কেমন এটা ফুটে ওঠে। আমি কেমন এটা আমার সঙ্গে না মিশলে আপনি বুঝবেন না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের সূরাত এবং সিরাত, সূরাত এবং সিরাত এই দুটোটাই উম্মতের জন্য পালনীয়, এবং উম্মত মেনে চলবে। নবীজির মতো সূরাত বানাবে, নবীজির মতো সিরাত বানাবে, দুটোটা আবশ্যক। সূরাতটাও নবীজির মতো হতে হবে, সিরাতটাও নবীজির মতো হতে হবে। বর্তমান সমাজে যা দেখি সেটার আলোকেই বলি যে রাসূলের সূরাত অবলম্বন করা মানুষের অভাব নাই। যেমন মনে করেন যে রাসূলের দাড়ি কেমন ছিল, পাঞ্জাবি কেমন ছিল, টুপি নবীজি পরতেন। এই সূরাত যেটা আকৃতি, এটা ধারণ করা সহজ, কিন্তু সিরাত যেটা আভ্যন্তরীণ রাসূলের যে বৈশিষ্ট্যগুলো, আখলাক চরিত্র যেটা, সেটা বর্তমানে একেবারেই অনুপস্থিত আমাদের কাছে। এজন্য রবিউল আউয়াল মাস আসলে আমরা কি সূরাত নিয়ে আলোচনা করি না সিরাত নিয়ে করি? বিভিন্ন জায়গায় মাহফিল হচ্ছে, সূরাতুন নবী মাহফিল না সিরাতুন নবী মাহফিল। কেন? সিরাতের খুব দরকার, খুবই দরকার, খুবই দরকার। সূরাতেরও দরকার আছে, সিরাতের দরকার তার থেকেও বেশি। একজনের সূরাত ভালো কিন্তু তার সিরাত ভালো না, আকার আকৃতি ভালো কিন্তু ভিতরটা তার ভালো না, তার কাজ কারবার ভালো না, তার মুআমালা ভালো না, তার মুআশারা ভালো না, তার কথা বলা ভালো না, মানুষের সাথে উঠা বসা ভালো না। তো বাহ্যিক আকৃতি ভালো বানালেন, ভিতরটাকে আমি ভালো বানাতে পারি নাই। তো আমাকে শরিয়াতের ভাষায় আমাকে বলা হয়েছে এটা হলো মুনাফিক। মুনাফিক এমন হয় যে সে বাহিরকে সাজায় রাখে। এর মানে এই না যে আমি বাহির সাজাবো না, বাহির আমাকে সাজাতে হবে, কিন্তু বাহির সাজানোর কারণে আমি তখনই এটার পুরস্কার পাবো যখন আমার ভিতরটাও কি হবে। বুঝাইতে পারি নাই মনে হয়। আমি একটা ঘটনা বলি, এটাকে ভিন্নভাবে নিব না, বোঝার জন্য নিব। কারণ আমরা অনেক মানুষ আছি যে, আমি আমার কথাই বলি, মুখে দাড়ি, মাথায় টুপি, লম্বা জামা দেয়, কিন্তু তার সঙ্গে যখন মুআমালা করা হয়, কোনো কাই কারবার তার সাথে করা হয়, তখন টাক
ধাক্কি খেয়ে যায় যে এই লোকটার বাহ্যিক অবস্থা এত ভালো, ভিতরটা এত খারাপ। বাহ্যিক অবস্থা কিন্তু ভালো বানানো বহু মানুষ আছে, তারা মনে করে যে ভিতরটাকে আমি ধরা দেব না, ভিতরের অন্ধকারকে ঢাকার জন্য বাহিরটাকে তারা সাজায় রাখে। মাল বিক্রি করতে গেলে যেমন তলে খারাপ দিয়ে উপরে ভালো দেয়, ওই রকম একটা অবস্থা। তো সেই জামানায় যারা মুনাফিক ছিল তারা কিন্তু বাহ্যিক অবস্থা রসুলের মতো তারা বানায়ছিল, কিন্তু তাদের ভিতর কী ছিল? খারাপ ছিল। একটা উদাহরণ দিলে বুঝবে। আল্লাহু আকবার, এত লম্বা ঘটনা, অনেক লম্বা সময়ের দরকার। বদরের ময়দানে যুদ্ধের সর্বশেষ অবস্থা ছিল, 70 জন কাফের মুসলিম বাহিনীর হাতে আটক হয়েছিল। কতজন? এই 70 জনকে নিয়ে মদিনায় আসা হয়। মদিনায় আসার পরে এদের তো পরনে একটা কাপড় আসে, এবং সেই কাপড় হলো যুদ্ধের ময়দানের কাপড়। ওই কাপড় পরে তো স্বাভাবিকভাবে থাকা যায় না। তো নবীজি মসজিদে নববীর মেম্বারে দাঁড়িয়ে বললেন সাহাবীদেরকে যে তোমরা এই যে 70 জন বন্দী আসছে, এরা যাতে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে, এদের কোনো কষ্ট না হয়, এদের জন্য তোমরা কাপড়ের ব্যবস্থা করো। তো নতুন পুরাতন মিলে কাপড়ের ব্যবস্থা করা হয়েছিল। হাদিসের মধ্যে আসছে, বুখারী শরীফে, সিরাতের কিতাবের মধ্যে হাদিস আছে। তো এখন বাজারের থেকে আনছে অথবা কোনো আনসারি সাহাবী দিয়েছেন, কাপড় দিচ্ছে। তো 69 জনের শরীরের ভিতরে যে কাপড় আনছে এই কাপড় সেট হয়ে গেছে। মানে আমার গায়ে যে জামাটা আছে এই জামাটা আমার বানানো জামা না, এটা আমি মক্কা থেকে নিয়ে আসছি, এটা অন্য কারোর জামা, কিন্তু আমার গায়ে হয়ে গেছে। এটা ঘটনাগুলো 69 জনের গায়ে জামা পাওয়া গেছে, একজনের গায়ে জামা পাওয়া যাচ্ছে না। যার গায়ে জামা পাওয়া যাচ্ছে না সে হলেন রাসূলের চাচা, তখন তিনি কাফের ছিলেন, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। কেন পাওয়া যাচ্ছে না? কিতাবের মধ্যে আসছে তার কদ মুবারক মানে তার দেহটা ছিল বিশাল আকৃতির দেহের, মানে যে জামা কাপড় নিয়ে আসছে তো ওনার শরীরে একটাও সেট হচ্ছে না। তো নবীজি এখন খুব প্রেশান হয়ে গেলেন যে সবাই কাপড় দিলাম, আপন চাচার শরীরে তো কাপড় দিতে পারলাম না। তো নবীজি মসজিদে নববীর মেম্বারে দাঁড়িয়ে ঘোষণা দিলেন, কে আসো আমার চাচার দেহের জন্য কাপড় দিতে পারবা? তো একজন দাঁড়ায় গেছে, হুজুর আমার জামাটা খুলে দেবো, দেখি আমারটা হয় কিনা। তো সেই লোকের নামটা শুনলে আপনি বলবেন কি বলে? সেই লোক হলো ওই জামানায় মুনাফিকের যিনি সর্দার ছিলেন, আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল, রইসুল মুনাফিকিন, কিতাবের মধ্যে শব্দ লেখা আছে। বোঝেন তার জামা কত লম্বা। বোঝা গেল লম্বা জামা গায়ে দিয়েও সে মুনাফিকের সর্দার। সে উল্টা বুঝবো না যে এই জামানায় যারা আমরা লম্বা জামা গায়ে দিচ্ছি আমরা সবাই মুনাফিক। বুঝাইতে চাচ্ছি যে ভিতরের নিফাকিকে ঢাকার জন্য অনেকে বাহ্যিক অবস্থাকে গ্রহণ করে, কিন্তু বাহ্যিক অবস্থার সঙ্গে যদি ভিতরটা ভালো না হয়, রসুলের মতো না হয়, আপনার বাহ্যিক অবস্থার আল্লাহর আদালতে কোনো দাম নেই। রসুল বললেন ঠিক আছে তোমার জামা খোলো। আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল নিজের শরীরের জামা খুলে দিল। সত্যি হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা দেহের ভিতরে এই জামাটা সেট হয়ে গেছে। রাসূল যে এত সন্তুষ্ট হয়েছিলেন তখন, এই রে আমার চাচারে তুমি জামা দিলে, ভাতিজা হিসাবে তো এটাকে একটু অন্যভাবে দেখা দরকার। এজন্য মুনাফিক সর্দার আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল যখন মারা যায়, মারা গেলে তাকে কাফন দেবে কি দিয়ে? সবাই তো তাকে খারাপ নজরে দেখতেছেন, কিন্তু বিশ্বনবী নিজের শরীরের জামা খুলে দিয়েছিলেন এবং বলেছিলেন আজকের এই জামা খুলে আব্দুল্লাহর কাফনের ব্যবস্থা করলাম। ওই আমার চাচাকে সে যে জামা খুলে দিয়েছিল তার প্রতিদান আমি তাকে দিয়ে দিলাম, সে যেন কিয়ামতের ময়দানে ওই প্রতিদানের কোনো দাবি আমার কাছে করতে না পারে। প্রাণপ্রিয় দিনদার ইমানদার মুসলমান ভাইরা, একটা জামার ঘটনা বললাম। এজন্য আমার আখলাকটাকে রসুলের আখলাকের মতো বানাতে হবে। আমার আখলাক যদি রসুলের আখলাকের মতো না হয়, বাহ্যিক অবস্থা দিয়ে
আর যা হোক, আল্লাহর আদালতে কাউকে আমি ধোঁকা দিতে পারবো না। আমার চরিত্রটা রাসূলের মতো হবে এবং পৃথিবীর সকল ক্ষেত্রে সকলের জন্য এটা প্রযোজ্য। যে যে লেভেলের মানুষ, আমি মসজিদের ইমাম, আমি ইমামতি করি, আমি খতিব, আমি বয়ান করি, এটাই আমার কাজ। এর বাইরে আমার কোনো যোগ্যতা নাই, আমার কোনো কাজও নাই। আমি কোনো জায়গায় বিচারের দায়িত্ব পাই না, আমি কোনো ব্যবসায়ী না, আমি কোনো ড্রাইভার না, আমি কোনো হেল্পার কন্ট্রাক্টর না। আমার পরিচয় হলো আমি ইমাম এবং আমি খতিব। তো আমাকে ইমাম হতে হবে কার মতো? রাসূলের মতো ইমাম। আমি খতিব হব, রাসূলের মতো খতিব হব। যদি হতে না পারি, আমার ইমামতি আর খতিবগিরি দুটাই ব্যর্থ হবে। আমি একজন ব্যবসায়ী, তো আমার ব্যবসাটা রাসূলের ব্যবসার মতো হতে হবে। আমরা পারি না, আমাদের দুর্ভাগ্য এটা। আমি কোরআন শরীফের ছোট্ট দুটো আয়াত আপনাদের সামনে পড়েছি। প্রথম আয়াতটা তো আপনাদের সবার মুখস্থ আছে, সূরাতুল ফাতিহা প্রথম আয়াত। আমি গত 2-3 দিন আগে ওয়াদা করেছিলাম আজকে বলবো বিস্তারিত। রাসূলের জীবনের বিকল্প নাই। কেউ যদি মনে করেন যে রাসূলের জীবনী আমি পড়ব না, রাসূলের জীবনী আমি জানবো না, রাসূলের মতো করে আমি আমার জীবন বানাবো না, রাসূলের মতো জীবন আমার এলাকার মানুষের হোক, এটা আমি চাই না, এটা যদি কেউ মনে করে, আর যদি এটা মনে করেন যে রাসূলের জীবনীকে বাইপাস করলে মনে হয় আমি শান্তিতে থাকবো, একদম আল্লাহর কসম দিয়ে বলতেছি, সর্বশক্তি দিয়ে কসম দেব, রাসূলকে যদি কেউ বাদ দেন, ওরে যদি আপনি টাকার বস্তা সাজিয়ে তার উপরে ঘুমায় দেন, ওই বেচারার জন্য আরশে আজিমের কোনো রহমতের ফয়সালা হবে না। কারণ এই জমিনে রহমতের ফয়সালা হওয়ার জন্য শর্ত হলো, যার জন্য রহমতের ফয়সালা হবে তার জন্য অবশ্যই নবীজিকে অনুসরণ করে চলতে হবে। দুটো আয়াত পড়েছে, আপনারাই মিলাবেন, আমি মিলাবো না, আমার মিলানোর যোগ্যতা নাই, আমি অযোগ্য মানুষ। প্রথম আয়াত কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাংলা অর্থ হলো সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্য, যিনি বিশ্ব প্রতিপালক। এই না অর্থ? আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। লিল্লাহি, কোন আল্লাহ? রব্বিল আলামিন, যিনি পুরো আলমের কি। তো এইখানে পুরো আয়াতটা রাখেন, শুধু শেষের যে অংশটা এটা নেন, রব্বুল আলামিন। আল আলামিন এর মানে হলো পুরা দুনিয়া। এর মানে কি? পুরা দুনিয়া মানে শুধু মাটির উপরে, শুধু পানির উপরে? তার মানে হলো আমার আল্লাহ হলেন রব। যেখানে কোনো মাখলুক আছে, ওই মাখলুকের লালন পালনকারীকে। সাগরের তলদেশে আমার দেখা না দেখা যত মাছ আছে সবগুলার রবকে। জঙ্গলের ভিতরে কত হিংস্র প্রাণী আছে তাদের রবকে। মরুভূমির ভিতরে শত শত বৃক্ষ দাঁড়িয়ে আছে, এই বৃক্ষগুলোর রব যেমন আমার আল্লাহ, তিনি এগুলোর রব। গর্তের পিপিলিকার রব তিনি। এজন্য নিজের পরিচয় দিতেছেন, আমি আল্লাহ হলাম রব বিশ্ব সবার। কেউ আমার রুবুবিয়াত থেকে বাহিরে নাই। যেখানে মাখলুক আছে সেখানে আমি আছি। বিশ্ব প্রতিপালক হলেন আমার আল্লাহ। আর অন্য যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম সূরাতুল আম্বিয়ার একদম শেষের দিকে আছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীজিকে বলা হচ্ছে, হে নবী, আমি আপনার পরিচয় বলে দিই, আপনি হলেন, আমি আপনাকে প্রেরণ করেছি দুনিয়াতে কোনো গ্রামের মানুষের জন্য না, শুধুমাত্র জমিনের উপরের মানুষের জন্য না, শুধুমাত্র পানির উপরের মানুষের জন্য না, শুধুমাত্র মুসলমানদের জন্য না, আপনাকে আমি প্রেরণ করেছি রহমত স্বরূপ। জানেন আপনি কাদের জন্য রহমত? আমি যাদের জন্য রব, আপনি তাদের জন্য রহমত। এই জন্য আল্লাহ বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর নবীজির রহমত সেখানে যে বললেন রহমাতুল লিল আলামিন।
আমি যেখানে রব আপনি সেখানে, কথা বলেন, আল্লাহ বলেন আমি যেখানে রব আপনি সেখানে কি রহমত, আপনি সেখানে কি বলেন না রব্বুল আলামিন রহমাতুল লিল আলামিন, একই পরিচয়। আরে আমি বিশ্ববিদ্যালয়ে চাকরি করি বলে বললাম আপনি তো একই বিশ্ববিদ্যালয়ে চাকরি করেন, তার মানে কি আমার পরিচয় যে আপনার পরিচয় তাই? তো আল্লাহ তাআলা বলেন আমার পরিচয় যেমন আমি রব্বুল আলামিন, আপনার পরিচয় হলো আমি যেখানে রব আমি আপনাকে সেখানে বানিয়েছি রহমত। খেজুর গাছের জন্য আমি হলাম রব, হে নবী আমি তো খেজুর গাছের রব, খেজুর গাছকে লালন পালন করে আমি বানিয়েছি, আমি বড় করলাম আমি। কিন্তু আপনি শুনে রাখেন ওই খেজুর গাছের জন্য রহমত হলেন আপনি। তার মানে খেজুর গাছ যদি আপনারে ভালোবাসে, খেজুর গাছ যদি আপনারে নিয়ে থাকতে পারে, খেজুর গাছের জীবন ধন্য। এইটা খেজুর গাছ বসে কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ সৃষ্টিজীব মানুষ এইটা বোঝে না। নবীজি খেজুর গাছ ধরে খুতবা দিতেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ যদি আপনি অনুমতি দেন খেজুর গাছ ধরে আর খুতবা দেওয়া লাগবে না, আপনার জন্য একটা কাঠের মেম্বার আমরা তৈরি করব। আল্লাহর নবী অনুমতি দিলেন, কাঠ দিয়ে মেম্বার তৈরি করা হলো। আখেরি নবী যখন ওই খেজুর গাছকে বাদ দিয়ে কাঠের মেম্বারে উঠে খুতবা দেওয়া শুরু করে দিলেন, বুখারী শরীফের হাদিসে আসছে ঠিক মানুষ যেভাবে কাঁদে ওই খেজুর গাছ ফুফায় ফুফায় ওইভাবে কান্না শুরু করে দিল। খেজুর গাছ জানে যে আমার জীবনের শান্তি, আমার জীবনের আরামার আয়েশ, আমি বৃক্ষ, আমার ভিতরে আল্লাহর রহমত বরকত আসবে যদি আমি আমার সঙ্গে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে রাখতে পারি। যখন কান্নাকাটি শুরু করছে বুখারীর হাদিসে আসছে নবীজি আবার হাত দিলেন, হাত দিয়ে দাঁড়ানোর পরে খেজুর গাছের কান্না আবার বন্ধ হয়ে গেল। খেজুর গাছ বুঝেছে যে নবীরে ছাড়া যাবে না, আর আমরা বুঝেছি পৃথিবীতে ভালো কিছু হতে গেলে আল্লাহর রসুলকে নিয়ে চলা যাবে না। এর জন্য যারা এটা মনে করেছে, যারাই মনে করবে যে রসুলকে বাদ দিয়ে চললে মনে হয় শান্তিতে থাকা যাবে, পদে 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 তারা বিপদে পড়বে। শুধু সময়ের পরিবর্তন, দিনের পরিবর্তন, মাসের পরিবর্তন, কিন্তু রাসূলকে নিয়ে যদি কেউ চলে না আর যা হোক রাসূলের বরকতে আল্লাহ তাআলা ওই ব্যক্তি যেখানেই থাকুক আল্লাহ তাআলা তার উপরে রহমতের দরজা খুলে রাখবেন। কারণ রহমত আসার জন্য, আল্লাহর পক্ষ থেকে শান্তি আসার জন্য আল্লাহ পাক দেখবেন যে আমি যাকে শান্তি দিচ্ছি সে আমার রসুলকে মানে কি মানে না। রসুলকে মানবে তো আল্লাহ তাআলা স্পেশাল রহমত আর বরকত আল্লাহ তাআলা তার উপরে দিয়ে দিবে। নামাজি নামাজ পড়তেছে নবীজির মতো, বিচারক বিচার করতেছে নবীজির মতো, কথক কথা বলতেছে নবীজির মতো, লেখক লিখতেছে নবীজির মতো, জিকিরকারী জিকির করতেছে নবীজির মতো, ব্যবসায়ী ব্যবসা করে নবীজির মতো। বলে নবীজির মতো যারা করে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা তাদের উপরে স্পেশাল মুষলধারে বৃষ্টির মতো আল্লাহর রহমত আল্লাহ তাআলা দিতে থাকে। নবী হলেন রহমতের আধার। নবীজিকে কেউ মেনেছে, নবীজিকে মহব্বত করে, সে বেইজ্জতি হতে পারে না, সে লাঞ্ছিত হতে পারে না, অপমানিত হতে পারে না। আমরা অপমান বলতে যেটা বুঝি সেটা সে হতে পারে না। কোনো বিচারক যদি মনে করেন যে আমি রাসূলকে নিয়ে চলবো, সে সম্মান পাবে। রসুলকে নিয়ে চলবে না, সে সময়ের পরিবর্তনে সে বুঝবে যেটা আমি ভুল করেছি, আমি রসুলকে নিতে পারি না। কারণ আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যে আদর্শ, যে আখলাক, যে চরিত্র আমাদেরকে শিখায় গেছেন প্রত্যেকটা ধাপে ধাপে, পৃথিবীতে আর কেউ তা দেখাতে পারে নাই, এখনো পারবে না, ভবিষ্যতেও সম্ভব হবে না। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহ তাআলা নিজেই বলতেছেন হে নবী আপনার চরিত্র হলো সুমহান চরিত্র, যে চরিত্র লিখে শেষ করা যাবে না, বলে শেষ করা যাবে না, মেপে কোনো দিন কোনো ফিতা দিয়ে ফিতার আওতায় আনা যাবে না। এমন এক সুমহান চরিত্র আমি আল্লাহ আপনাকে দিয়েছি, সেই চরিত্রের উপরে আপনি অধিষ্ঠিত। নবীজির চরিত্র ছিল সত্যিই আমাদের জন্য শেখার মতো।
আজকে সারা দেশ উত্তাল হয়ে আসে। মানুষ বলতেছে যে চোর সন্দেহে একজনকে পিটায় মারল, এটা তো মেনে নেওয়া যায় না, তাই না? সবাই বলতেছে না এটা সবাই। আমার মনে হয় যে মারছে সেও বলতেছে যে এই কাজটা ভালো হয় না। কিন্তু আমি কি বলবো জানেন, আমরা যদি রসুলের আদর্শ আমাদের সন্তানদেরকে শেখাতে পারতাম, আশা করা যায় আমাদের কপালে এত দুর্ভোগ হতো না, কোনোদিন হতো না। আমি আপনাদেরকে না বলেছি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন? আল্লাহু আকবার। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তো সন্দেহ হলো যে সে হয়তো চুরি করে থাকতে পারে, আর নবীজির সামনে এসেছে নিশ্চিত অপরাধী, নিশ্চিত অপরাধ করে আসছে, তো তার ব্যাপারে আমার নবী কি আখলাক দেখালেন? তো সারিবা কদ সারিবা হাদিসের শব্দ, সে মদ পান করেছে, মদ পান করেছে, ধরে আনা হয়েছে। ধরে এনে শরীয়তের হুকুম হলো কেউ যদি মদ পান করে তো তাকে কিছু শারীরিকভাবে আঘাত করো, বেত্রাঘাত করো, মারো, যাতে সে এই মারির ভয়ে ভবিষ্যতে নিজেকে ভালো বানায় ফেলে। শারীরিকভাবে একটু তাকে আঘাত করো। নবীজি হুকুম ছিলেন। হযরত আবু হুরায়রা বলেন, আমাদের মধ্যে অনেকে জুতা দিয়ে মারছে, অনেকে মারছে হলো কাপড় দিয়ে। ফামিন্না যারিবু বিনালিহি ওয়া মিন্না যারিবু বিসাউবিহি ওয়া মিন্না যারিবু বিয়াদিহি। বলে কেউ আবার হাত দিয়ে মারছে সরাসরি। তো যখন মারা হয়ে গেছে, মারা হয়ে গেলে মদখোর মদ্যপ মার খেয়ে লজ্জিত হয়ে এখন চলে যাচ্ছে। তো যখন চলে যাচ্ছে তো পিছন থেকে কিছু সাহাবায়ে কেরাম বলে উঠছেন যে আল্লাহ তোমাকে ধ্বংস করুক, আল্লাহ তোমাকে ধ্বংস করুক। এই শব্দটা তো তার প্রাপ্য না, এই শব্দ তার প্রাপ্য না। তার প্রাপ্য ছিল তাকে শারীরিকভাবে মারা, সেটা তো হয়ে গেছে। তো রাসূল বললেন, বিচারকের আসনে বসে নবীজি বললেন, ওগো আমার সাহাবীরা, লা তাকুল হাযা, এই কথা তোমরা বলবা না। কারণ তুমি যখন বলতেছো যে আল্লাহ তোমাকে ধ্বংস করো, এতে আল্লাহ সন্তুষ্ট হয় না, শয়তান সন্তুষ্ট হয়। তুমি তোমার ভাইয়ের ব্যাপারে শয়তানকে সাহায্য করো না। এগুলেন আমার নবী বিচারক, আর আমরা বিচারের আসনে বসে নিরপরাধ মানুষদেরকে কেমনে অপমানিত করা যায়। শাস্তি করছে 1 পয়েন্ট, অন্যায় করেছে 1 পয়েন্ট, শাস্তি দিছে 1000 পয়েন্ট। আমার কপাল এখন এত খারাপ, অনেক জিনিস আমার খুঁজেও পাওয়া যায়। বিচারক তো নবীজির মতো বিচারক। ব্যভিচারিণী মহিলা জোহাইনা গোত্রের ব্যভিচারে লিপ্ত হয়েছে। লিপ্ত হওয়ার পরে ভুল বুঝতে চাইলে আমি তো ব্যভিচারে লিপ্ত হয়ে গেছি, বুখারী মুসলিম শরীফের হাদিস। রাসূলের কাছে চলে আসছে, হুজুর গোপনে আপনাকে বলি, আমি তো জিনা করে ফেলেছি, আপনার কাছে আসছি, আপনি আমাকে যে শাস্তি হয় সেই শাস্তি দেন, আমি জাহান্নামের আগুনে পুড়তে পারবো না। বলো যুবক, বলো এমন কোনো ব্যভিচারিণী মহিলা অথবা ব্যভিচারী পুরুষ যদি আমার কাছে আসে, আমি তার ব্যাপারে কি পদক্ষেপ নিব? আজকে যারা বিচারের আসনে বসে আছে তাদেরকে হাদিসগুলি পড়ানো দরকার। একদম তাদেরকে বলে দিতে হবে রাসূল যেভাবে বিচার করেছেন সেভাবেই বিচার করতে হবে। অন্যায়কে ঘৃণা করো, অন্যায়কারীকে শ্রদ্ধা সম্মান সব বজায় রেখে কাজ করো। তো মহিলা যখন বলছে আমি ব্যভিচারে লিপ্ত হয়েছি, নবীজি বলেছে এখন ব্যভিচার করার পরে কি অবস্থা? তো বলে আমার গর্ভে তো সন্তান চলে আসছে, আমার পিরিয়ড বন্ধ হয়ে গেছে, সন্তান এসেছে, আমি বুঝতেছি। নবীজি বললেন ঠিক আছে থাকো। পরিবার কি তোমার? কোন বংশের? বংশের নাম বলে দিল। সেই বংশের লোকজনদেরকে যারা নেতৃত্ব স্থানীয় ছিল, নেতৃত্বের জায়গায় ছিল, তাদেরকে ডেকে আনা হলো। কি বলেছেন জানেন আমার নবী? হাদিসের মধ্যে বলেছেন, আহসিন ইলাইহা, এই মহিলার বংশের তোমরা যারা এসেছো, এই মহিলাকে তোমরা নিয়ে যাও, এর সঙ্গে ভালো ব্যবহার করবা, অসৌজন্যমূলক আচরণ করবা না, ঠিকমতো খেতে দিবা, পড়তে দিবা, থাকতে দিবা। সন্তান যখন ভূমিষ্ঠ হবে, দুনিয়ায় আসবে, তখন তোমরা এই মহিলাকে আমার কাছে নিয়ে আসবে। নবী শুধু মহিলাকে দয়া করেন নাই, পেটের বাচ্চা পর্যন্ত নবীজি দয়ার নজর দেখাইছে।
মহিলার পেট থেকে যখন সন্তান হয়ে গেল, সন্তান কোলে নিয়ে মা এবার আসছে নবীজির কাছে, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়। ভুল হয়ে গেছে, ব্যভিচারে লিপ্ত হয়েছে। আল্লাহর নবীর শরীয়তের হুকুম অনুযায়ী মাটির ভিতরে গর্ত খনন করে ব্যভিচারী মহিলাকে সেখানের মধ্যে নামায় দিলেন। আর শরীয়তের বিধান অনুযায়ী তাকে বিচার করলেন। আল্লাহর রাসূল এভাবেই বিচার করতেন। সুতরাং আমি আপনাদেরকে বলবো, জীবনের সব জায়গায় রাসূলকে মানা ছাড়া আমাদের কোনো বিকল্প নাই। টাকার পাহাড় হবে, উন্নত দুনিয়ায় উন্নত বিশ্বের সঙ্গে আমরা তাল মিলাতে পারবো। খোদার কসম করে বলি, কিন্তু কোরআন আর হাদিস অনুযায়ী যদি আমার জীবনকে সাজাইতে না পারি, আমার ঘরে শান্তি আসবে না, আমার এলাকায় শান্তি আসবে না, আমার দেশেও শান্তি আসবে না। সুতরাং রাসূলের জীবনী অধ্যয়ন করা আর জীবনের প্রত্যেকটা পরতে পরতে প্রত্যেকটা ধাপে ধাপে ঠিক আমার নবী যেমন ছিলেন ওইভাবে নিজেকে তৈরি করার জন্য চেষ্টা করা, এটাই হলো আমার জীবনের সব থেকে বড় চাওয়া। দুনিয়াতে মানুষ আমারে না চিনুক, কবরে গেলে নবী আমাকে চিনবে, আমিও নবীকে চিনব। হাদিসের মধ্যে আসছে, কবরে দিবে যে তো নবীজির ছবি দেখানো হবে, চেনো ইনি কে? তো যারা দুনিয়াতে নিজের জীবনের কাজগুলোকে নবীজির জীবনের কাজ বানিয়েছেন, দেখেই বলবে যে ইনি হলেন আমাদের নবী, খাতামুল আম্বিয়া, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর যারা নবীজিকে মানবে না, কবরের মধ্যে যখন নবীজিকে দেখানো হবে তখন বলবে আমি তো চিনি না, তবে শুনছি ইনি মনে হয় লোকজন বলতো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। পিটানি শুরু হয়ে যাবে, আঘাত করা শুরু হয়ে যাবে। সুতরাং রাসূলের জীবনীর বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই। সাহাবায়ে কেরাম দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ হয়েছেন একটা কারণে, সে কারণ হলো সাহাবায়ে কেরাম এমনভাবে নবীজিকে অনুসরণ করেছেন, পৃথিবীতে যা দ্বিতীয় কোনো দৃষ্টান্ত কোনো ধর্ম গুরু অথবা কোনো ধর্ম গ্রন্থে দেখানো সম্ভব না। এতটা নবীজিকে তারা ফলো করেছে। রাসূল তো মানুষের জন্য রহমত ছিলেন, শুধু আমার মতো টুপিওয়ালার জন্য না, সকলের জন্য। বদরের যুদ্ধ হয়েছিল রমজান মাস, মাত্র হাতে গোনা কয়েকজন সাহাবীকে নিয়ে নবীজি বদরের যুদ্ধে গেছেন। রমজান মাস, ভরা রমজান, 314 জনকে নিয়ে গেছে। যুদ্ধের ময়দানে যুদ্ধ হয়েছে, বেশ কিছু সাহাবায়ে কেরাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, শহীদ হয়ে গেছে। কাফের ধরা পড়ছে 70 জন। এক তো রোজার মাস, আরও আমাদের লোক মারা গেছে, লোক সংখ্যাও কম। মাথা তো এমনি গরম, আমাকে মাথা যেমন গরম এরকম তাদের মাথাও তো গরম ছিল না। কিন্তু বদরের ময়দান থেকে মদিনা পর্যন্ত এই বন্দী 70 জনকে যে আনছে, এর মধ্যে একজন তার নিজের বর্ণনা দিতেছেন, আবু আজিজ না, সে নিজেই বলতেছেন, শোনো, মক্কা থেকে বদরের ময়দানে যেতে আমাদের কষ্ট হয়েছিল, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে বন্দী অবস্থায় বদর থেকে মদিনায় আসছি, একটু কষ্ট অনুভব হয় না। মদিনাতে আনার পরে নবীজি বললেন যে এরা তো বন্দী, কিন্তু বন্দীদের সঙ্গে দুর্ব্যবহার করা যায় না। বর্তমান পৃথিবীতে রেড ক্রিসেন্ট বা রেড ক্রস যারা আছে, এরা যে সমস্ত নীতিমালাগুলি ফলো করে, প্রত্যেকটা নীতিমালা হলো বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ রেখে যাওয়া নীতিমালা। এই জন্য মাঝে মধ্যে বলি, এরা যে মানুষের জন্য এতটা নিবেদিত প্রাণ হয়ে কাজ করে, এদের যাদের ঈমান আছে, আমার মতো আব্দুল কুদ্দুসের আগে তারা জান্নাতে চলে যাবে। তো এখন এই 70 জন নিয়ে আসছে, এরা তো বন্দী। আমরা হইলে তো বলবো ওদের ঠিক মতো খাবারও দিবি না, এমন ঘরের মধ্যে রাখবি যে ঘুরে ফিরে এদিক সেদিক যাইতেও না পারে। আয়না ঘরের তো অভাব নাই দুনিয়াতে। কি ঘর আমি চিনি না, আয়না ঘর কারে বলে আমি চিনি না, আমার চেনারও প্রয়োজন মনে হয় না। এখন রাসূল বললেন এদের এই 70 জনের যেন কষ্ট না হয়। হাদিসের ভিতরে আসছে, বুখারী শরীফের সিরাতের কিতাবের মধ্যে আসছে, মসজিদে নববীর মেম্বারে দাঁড়িয়ে ভাগ করলেন নবীজি, 2 জন 2 জন আর 4 জন 4 জন। যে সমস্ত আনসারী সাহাবী একটু বড় লোক, তাদের বললেন তোমরা 4 জন করে নিয়ে যাও তোমাদের বাড়ি। হুজুর এদের বাড়ি নিয়ে যাই খাইতে দেবো? হ্যাঁ অবশ্যই, খাইতে দিবা, থাকতে দিবা, ঘুমাইতে দিবা, কষ্ট না হয়। তো 2 জন 2 জন 4 জন 4 জন দিলেন। এই 70 জনের ভিতরে একজন ছিলেন, তার নাম হলো আবু আজিজ। ওনার পরিচয় হলো উনি হলেন ইসলামের ইতিহাসের প্রথম শিক্ষক। নবীজি যাকে শিক্ষক হিসাবে নিয়োগ দিয়েছিলেন মক্কায় থাকা অবস্থায় মদিনায়, তার নাম হলো হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলার আপন ভাই হলো আবু আজিজ। সে মক্কা থেকে কাফেরদের হয়ে গেছিল যুদ্ধ করতে, ময়দানে যেয়ে ধরা পড়ে গেছে।
তো আবু আসিস পরবর্তীতে মুসলমান হয়ে যান। উনি যে ঘটনা বলেছেন হাদিসের কিতাবে আছে, উনি বলেন যে আমারে যার বাড়িতে পাঠাইছে ওই লোক আমারে নেওয়ার পরে সে যে আমার সাথে কি ব্যবহার করতেছে আমারই লজ্জা লাগতেছিল যে কি ব্যবহার করে। তো সেই জামানার শ্রেষ্ঠ খাবার ছিল রুটি। শ্রেষ্ঠ খাবার কি ভাই? রুটি 1 নাম্বার খাবার। আর দ্বিতীয় নাম্বারে ছিল খেজুর ইত্যাদি ইত্যাদি। এই জন্য এখনও কিন্তু মক্কা মদিনার মানুষ রুটির 1 নাম্বার খাবার মনে করে। এই যে মসজিদে নববীতে যখন ইফতারির আগে রুটি দেয়, খেজুর দেয় একটু পরে, আমরা কিছু বাঙালি মনে মনে বলে ভাই রুটিটা ফিরে নিয়ে যান, খেজুর ডবল দিয়ে। আমাদের কাছে খেজুর 1 নাম্বার, ওদের কাছে রুটি 1 নাম্বার। তো ওই আবু আসিস বলতেছে যে আমি আশ্চর্য যে ওই আনসারি বাড়িতে নেওয়ার পরে সবসময় রুটি আমারে দেয় খাইতে, আর উনি খেজুরের পানি খায়। আমি চিন্তা করলাম যে আমি আসছি এর বিরুদ্ধে যুদ্ধ করতে, আর এরে মোহাম্মদুর রসুল্লাহ কি এক মন্তর পড়ায় দেশে, ও আমার রুটি খাওয়ায় নিজে খেজুর খায়, এর লোক তো খারাপ না, এর বিরুদ্ধে যুদ্ধ করবো কেন? তো আবু আজিজ বলে যে আমি যখন স্বাভাবিক হলাম মসজিদে নববীতে এসে কালেমা পড়ে মুসলমান হয়ে। এটা হলো বন্দির সঙ্গে ব্যবহার। বন্দি আমিও হতে পারি, আপনিও হতে পারেন, কিন্তু বন্দি হওয়ার পরে যদি ভালো ব্যবহার চায়, যার যেখানে যতটুকু ক্ষমতা আছে সেই ক্ষমতা রসুলের জীবনের পিছনে ব্যয় করা দরকার। এখন আপনি ক্ষমতা পেয়ে রসুলের জীবনী বিদায় করে দিলেন, কোরআন শরীফ বিদায় করে দিলেন, জিহাদের আয়াত বিদায় করে দিলেন, ইসলামকে বিদায় করে দিলেন। যদি কোনোদিন আপনি বন্দী হয়ে যান, বিছানা পাবেন না, কলার কথায় শোভা লাগবে। এই জন্য আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন। জীবনে আমারও রাতের পরে দিন আসে, দিনের পরে রাত আসে, আমারও সব সুবিধা অসুবিধা হতে পারে। তো আমি যেন আমার শরীরের নিচে যেন বেডশিট পাই, আমি যখন বন্দী হব আমার সঙ্গে কেউ যেন দুর্ব্যবহার না করে, এইটা যদি নিশ্চিত করতে হয় অবশ্যই রাসূলের জীবনী আমাদেরকে পড়তে হবে। তাহলে রসুলের মতো যখন আমি হব, আমার দেশ হবে, পৃথিবী হবে, তখন আলহামদুলিল্লাহ কেউ দেখবে না, কারোর উপরে জুলুম করবে না। আপনি অপরাধ করলেও আপনার উপরে কেউ জুলুম করবে না। আমি মাঝে মধ্যে এই ঘটনা বলি। এক পাকিস্তানির দোকানে আমাদের যে কোনো একজন শিক্ষকের টাকা পয়সা সব রয়ে গেছে খেজুরের দোকানে। আমার এসে বলে হুজুর আমার তো সেই মাজার বেল টাকা পয়সা সব রেখে আসছি খেজুরের দোকানে, এখন দোকানদার তো স্বীকার করে না। তো আমি পুলিশে যেয়ে বলছি যে এরকম আমি বাঙালি, বললাম আমরা গরিব, এমনি টাকা পয়সা সব রাখছিল, হারাই গেছে। কোথায়? বললাম অমুক দোকানে। তো পুলিশে বলে যে তোমার সিসি ক্যামেরা ওপেন করো। আমাদের এক শিক্ষক, নাম বলবো না, তার দোকানে সিসি ক্যামেরা নাই। পুলিশ এবার দোকানে 2 জন ছিল, 2 জনটাই ধরছে, সাথে আমারও ধরছে। কিন্তু ধরে মানুষের সাথে মানুষের যে ব্যবহার হয় সেইভাবেই নিয়ে গেছি এসি গাড়িতে। আর আমরা নিয়ে গেলে আগে পিঠ মোড়া দিয়ে বেঁধে সিট খালি থাকলেও নিচে বসায় নিয়ে যায়। এটা তো ওই শিক্ষা যে শিক্ষা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দিয়ে গেছে। এসি রুমের মধ্যে বসাইছে, নাস্তা করাইছে, এরপরে টাকা পয়সা দিয়ে তারপরে বিদায় করে দিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলের মতো হওয়ার তৌফিক দান করে। সবাই রাসূলের মতো হয়ে যাবে। যারা শক্তিশালী তারাও নবীজির মতো হবে, যারা দুর্বল তারাও নবীজির মতো হবে। যে যে লেভেলের আছে ওই লেভেলে আমরা নবীর মতো হবো ইনশাআল্লাহ। আগামী সপ্তাহে আল্লাহ যদি তৌফিক দান করেন, সাহাবায়ে কেরাম রাসূলকে কতটা মানে একেবারে কত মাইল বেগে রাসূলকে ফলো করতেন প্রত্যেকটা কাজের ভিতরে, কিছু নমুনা হাদিস এবং কোরআন থেকে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন।